শুরু করছি আমার প্রথম গল্প। গল্পের নাম সাহস। সবলের সাহসকে বীরত্ব বলে, আর দুর্বলের সাহসকে বলে ধৃষ্টতা। এই সহজ সত্যটা বুঝতে বুঝতে 14 বছরের কৌস্তবের কত যে সময় লাগলো। এই তো গত শীতের কথা, কামরূপ এক্সপ্রেসে স্টেশনে দাদা ঠাম্মা সবাইকে নামাতে নামাতে নিজেরা নামতে নামতে ট্রেন ছেড়ে দিল। দুটো সুটকেস তখনও ট্রেনে। বুম্বাদা লাফিয়ে উঠে গেল। সবাই বলেছিল ছেড়ে দাও ছেড়ে দাও, পরে দেখা যাবে। কিন্তু বুম্বাদা দুটো সুটকেস নিয়ে চলন্ত ট্রেন থেকে যেভাবে লাফালো না, উফ, জিদ ফেইল একেবারে। সবাই খুব সাবাসি দিয়েছিল বুম্বাদাকে সেদিন। অথচ তার 1 সপ্তাহ পরেরই কথা। কৌস্তব স্কুল থেকে ফিরছিল। মাল বোঝাই একটা সাইকেল রিক্সার সামনে একটা বড় পাথর ছিল। ওর উপরে চাকা পড়লে নির্ঘাত কাত হয়ে যেত রিক্সা। কৌস্তব ঠিক বুম্বাদার স্টাইলে লাফিয়ে পাথরটা সরাতে গেল। অমনি ঠং, মাথায় কিসের যেন বাড়ি লাগলো, নিজেও বুঝতে পারেনি। হয়তো রিক্সায় থাকা লোহার পাইপগুলোরই একটা। বাড়িতে এসে মাথায় ব্যান্ডেজ লাগাতে লাগাতে বাবা মা ঠাম্মা দাদা ছোটদি সবাই মিলে ওকে সে কি বকাবকি। বেশি সাহস না, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হতো। কেউ ওকে ওর সাহসের জন্য সাবাসি দিল না। রাতে শুয়ে খুব অভিমান করে মাকে বলে কৌস্তব, আচ্ছা মা, সেদিন যে বুম্বাদা অত সাহসিকতা দেখালো, ওকে তো তোমরা কেউ বকলে না, আমাকেই খালি সবাই বকে। কৌস্তবের মা কবিতা চোখ কপালে তুলে বলল, ওই দেখো, উনি বুম্বাকে কপি করতে গেছিলেন। তা বুম্বা তোর চেয়ে কত বড় বলতো? বড় হলেই হয় বুঝি? হ্যাঁ, বড় হলেই তো হয়, বলে কবিতা। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস মনিটর সৌম্য, ও যখন হেড স্যারকে নালিশ করে সবাই বলে খুব ভালো মনিটর। আর আমি যে সেদিন অনির্বাণে সাইকেল ফেলে দেওয়ার কথা স্যারকে বললাম, তখন আমাকে সবাই কেন বললো আমি চুগলি করছি? সবাই আমাকেই খালি বলে। কৌস্তবের চোখে মুখে অভিমান আর কনফিউশন দেখে কবিতা ওর গালে আদর করে বলে, সৌম্য তো ক্লাস মনিটর, ওর তো কাজ ওটা, তোমার তো ওটা কাজ নয়। কৌস্তবের এই কথাটা মোটেও পছন্দ হলো না। গাল থেকে মায়ের হাত ছাড়িয়ে দিয়ে বলল, তুমি যে এইমাত্র বললে বড় হলে তবেই ঠিক, তা সৌম্য তো আর বড় নয়, তাহলে? ওর এত প্রশ্নের মুখে কবিতা কি বলবে বুঝতে পারে না, তাই বলে, ও তুই বুঝবি না, এখন একটু ঘুমোতো, এমনিতেই মাথায় আঘাত পেয়েছিস। কৌস্তব রেগে পাশ ফিরতে ফিরতে বলে, আমার বুঝে কাজও নেই। আজ স্কুল থেকে ফেরে কৌস্তব দেখে বাড়িতে সবার মুখ ভার। মাকে দেখে মনে হলো মা কেঁদেছে, ঠাম্মাকে দেখেও তাই মনে হলো। হঠাৎ ভয় পেয়ে যায় কৌস্তব, তবে কি দাদার কিছু হলো? এই তো গত পুজোর সময় দাদাকে রেগুলার বিপি চেক করাতে নিয়ে গেছিল বাবা। ওখানে গিয়ে হঠাৎই অজ্ঞান হয়ে যায় দাদা। স্ক্যানে দেখা যায় ব্রেনের ক্লটিং আর সিজার, জীবন মরণ। অপারেশনের পথ আছে, কিন্তু ঝুঁকিও আছে। সিদ্ধান্ত নিতে হবে তৎক্ষণাৎ। মুহূর্তে সিদ্ধান্ত নিয়েও ফেলেছিল বাবা, অপারেশন হবে। কাকু পিসি কাউকে খবর দেওয়ার সময় ছিল না, এমনকি বাড়িতে মা ঠাম্মাদেরও জানানোর সময় পায়নি বাবা সেই সময়। এত বড় সিদ্ধান্তের ভারটা সেই সময় একাই নিয়েছিল বাবা। তার জন্য যা করতে হয় সব করেছে, একাই করেছে। এফডির আগেনস্টে ইমিডিয়েট ব্যাংক লোন নেওয়ার জন্য যখন কবিতাকে কল করে প্যান কার্ডের নাম্বারটা পাঠাতে বলে, তখন ও শুধু একটা শব্দই বলেছিল, স্ট্রোক হয়েছে, বাকি কথা পরে হবে। বাড়িতে সবাই সব কথা জেনেছে দাদা ওটিতে চলে যাবার পর। সেবার দাদাকে সুস্থ করে বাড়ি আনার পর বাবাকে দেখে সত্যি হিরো মনে হয়েছিল কৌস্তবের। ও বড় হয়ে বাবার মতোই হবে, ঠিক এরকমই সাহসী। তবে কি দাদার আজকে আবার কিছু হলো? ভাবতে ভাবতে পাশের ঘর থেকে দাদার আওয়াজ পেল। দাদা বলছে, ঠিকই তো, অমলবাবুর শরীরটা যখন খারাপ তখন তোমাদের যাওয়া তো উচিত। তা এই শুক্রবারের পরের শুক্রবার ছুটি আছে, তখন শুক্র শনি রবি 3 দিন ঘুরে আসতে পারবে। দরকার না হলে ছুটি নিতেও হবে না বাবুকে। যাক, দাদার আওয়াজ পেয়ে এটুকু বোঝে কৌস্তব যে দাদা ভালো আছে। অমল কৌস্তবের দাদু, কবিতার বাবা।
কিছুদিন ধরে দাদুর ডায়ালিসিস চলছিল শুনেছিল। তাহলে কি দাদুর কিছু হলো? মাকে জিজ্ঞেস করার জন্য তাড়াতাড়ি রান্নাঘরে ছুটে পড়ল। গিয়ে দেখে বাবা মাকে বোঝাচ্ছে। আমি বুঝতে পারছি কাল রাতে বাবার একটা স্ট্রোক মতো হয়েছে, কিন্তু এখন তো বাবা বিপদমুক্ত। আর তাছাড়া আমি তো বলছি না তুমি যেও না, আমরা যাব, কিন্তু তুমি যে এই মুহূর্তে হুট করে কাল ভোরের ফ্লাইট বুক করে ফেললে, মানে আজকে সারা রাত তোমাকে এয়ারপোর্টে থাকতে হবে। তুমি আমাকে একবার জিজ্ঞেসও করলে না, টিকিট কেটে ফেললে, তাও আবার 15 দিনের জন্য। কাল থেকে যে মায়ের ফিজিওথেরাপি সেশন আছে, তোমারই তো নিয়ে যাবার কথা। তাছাড়া কে যাবে বলো? আমি তো 10 দিন টানা অফিস ছুটি নিতে পারবো না। বাবা তো বাসে ট্রামে উঠতে পারে না, সে কথা কি তুমি ভুলে গেলে? অমন হঠাৎ করে এখন আমি কাকে জোগাড় করি বলো? তুমি একবার আমাকে জিজ্ঞেসও করলে না। বাবার গলার আওয়াজে একটা অসহায়তা ছিল। মা কিছু বলবে তার আগেই পেছন থেকে ঠাম্মার আওয়াজ এলো, ও যাক, তুই আমার জন্য ওকে আটকাস না বাবু। আমার থেরাপি না হয় না হবে, আমার আর কি, আজ আছি কাল নেই, বলে চোখে আঁচল চাপা দেয় ঠাম্মা। আহা তুমি একটু চুপ করো না, দাদা কখন যেন এসে পাশে দাঁড়িয়েছে। সেই সময় হঠাৎই বিরক্ত গলায় বলে ওঠে বাবা, আর তাছাড়া আমার ক্রেডিট কার্ড থেকে টিকিট করার আগে আমাকে জিজ্ঞেস করা তোমার উচিত ছিল। এই বলে বাবা কিচেন থেকে বেরিয়ে যায়। সে রাতে একা ব্যালকনিতে বসেছিল কবিতা, অনেক রাত অবধি, দৃষ্টি দূরের তারায়। কৌস্তব এসে পায়ের কাছে বসে, মায়ের কোলে মাথা রেখে দুহাত দিয়ে জড়িয়ে ধরে মাকে আর বলে, আমি বুঝেছি মা। কবিতা কৌস্তবের মাথায় হাত রাখে। ছেলেটা কবে যেন বড় হয়ে গেল।